আমাদের ছেলেদেরকে যে দাফনের টাকা পর্যন্ত আমাদেরকে দেওয়া হয় নাই, তাহলে আমরা কিভাবে যে 5 কোটি টাকা কিভাবে পাবো আমরা? রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার ঘটনায় অবহেলার অভিযোগে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং উপদেষ্টা আসিফ নজরুল সহ মোট 16 জনের বিরুদ্ধে ঢাকার মহানগর হাকিম আদালতে মামলার আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার এই আবেদন করেন নিহত শিক্ষার্থী ওকোৎসাইং মারমার বাবা উসাইং মারমা। বাদীর জবানবন্দি রেকর্ড করে আদেশ অপেক্ষমান রেখেছেন আদালত। উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে 28 শিক্ষার্থী সহ 36 জন নিহতের ঘটনায় সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও সাবেক উপদেষ্টা আসিফ নজরুল, সৈয়দা রেজওয়ানা হাসান ও সাবেক প্রেস সচিব শফিকুল আলম সহ 16 জনের বিরুদ্ধে মামলার আবেদন করেছেন নিহত শিক্ষার্থী ওকোৎসাইং মারমার বাবা উসাইং মারমা। আমাদের ছেলেদেরকে যে দাফনের টাকা পর্যন্ত আমাদেরকে দেওয়া হয় নাই, তাহলে আমরা কিভাবে যে 5 কোটি টাকা কিভাবে পাবো আমরা? তো সরকারের সদিচ্ছা থাকতে হবে। এখন দেখা যাচ্ছে ইউনূস সরকারও সদিচ্ছা ছিল না, এখন বর্তমান সরকারকেও আমরা জানাইছি। 16 জনের মধ্যে বিমান বাহিনীর প্রধান, রাজুক চেয়ারম্যান এবং মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের তৎকালীন কর্তৃপক্ষের কয়েকজন রয়েছেন। বাদীর জবানবন্দি রেকর্ড করে আদেশ অপেক্ষমান রেখেছেন আদালত। দেখলেন যে ঘটনার সাথে এবং ধারার সাথে মিল রয়েছে প্রত্যেকের বিরুদ্ধে। এটা মিল থাকার কারণে পরবর্তীতে উনি এই আদালত আজকে এই মামলা আদেশের জন্য রেখেছেন, যেহেতু এই মামলায় অনেকেই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে স্টিল নাও আছে। দুর্ঘটনার পর দায়ীদের চিহ্নিত ও বিচার প্রক্রিয়ার অন্তর্ভুক্ত না করে ক্ষতিপূরণ ও পুনর্বাসনেরও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়। ইউসুফ কামাল শান্ত, নিউজ 24, ঢাকা।